এখানে যা যা উপকরণ আমি নিয়েছি তা দেখে তোমরা বুঝে গেছো যে আমি আজ কি বানাচ্ছি। একদম ঠিক ধরেছ, আমি আজ বানাচ্ছি ডিমের ডেভি। ফ্রিজে আমার শেষমেশ 3টে ডিম পড়েছিল, তাও আবার সাইজে ছোট। ছেলের ইচ্ছেতে ডিমের চপ বানালাম। আগে থেকে ডিম ও আলু সেদ্ধ করে রাখা। এরপর আমি ডিমগুলিকে অর্ধেক করে কেটে নিয়ে ওর ওপর দিয়ে কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম। ডিমের চপের যে আলুর পুর তৈরি করব তার মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দেব। সেইগুলিকেই প্রথমে ওভেনে প্যান বসিয়ে শুকনো খোলায় ভাজবো। তার জন্য আমি এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3টে এলাচ, কিছুটা মৌরি, কিছুটা গোটা ধনে, কিছুটা জিরে। হালকা করে ভেজে নিয়ে এটিকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আবারও প্যানে কিছুটা তেল দিয়ে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সেটাও সামান্য পরিমাণ, চাট মশলা পরিমাণে কিছুটা বেশি দিলাম, পরিমাণ মতো লবণ। এরপর ভালোভাবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দিলাম ম্যাশ করা আলু। রঙের জন্য দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য বিট লবণ। বিট লবণ দিলে চপের টেস্টটা ভালো হয়। আর দিলাম ধনেপাতা কুচি। সবশেষ দিলাম শুকনো খোলায় ভাজা পেস্ট করে রাখা মশলা গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ওভেনটি বন্ধ করে দিলাম। আর একদিকে আমি 2টো ডিম একটি বাটিতে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিলাম সামান্য লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার। অপর দিকে একটি প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়ে এতে সামান্য পরিমাণ লবণ দিলাম। একটি চামচের সাহায্যে ডিমগুলা ভালো করে ফেটিয়ে নেব এবং এতে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার কিছুটা আলুর পুর নিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা করে ঠিক মাঝ বরাবর অর্ধেক ডিম দিয়ে ডিম্বাকার শেপে তৈরি করে নেব। প্রথমে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে আবার ডিমের গোলায় দিয়ে ব্রেড ক্রাম্বের গুঁড়ো ভালো করে কোট করে নিলাম। আমি এখানে 2বার কোট করেছি যাতে চপগুলি খেতে মুচমুচে হয়। এগুলিকে মিডিয়াম টু লো ফ্লেমে সময় ধরে ভাজতে হবে।